সময় তো এরকম হয় আপনার ফোনটা হয়তো হারিয়ে গেছে বা কেউ চুরি করে নিয়েছে বা আপনার রুমের ভিতরে আছে আপনি খুঁজে পাচ্ছেন না, এই ধরনের যদি ব্যাপারটা হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে করে আপনার চুরি যাওয়া ফোন বা হারিয়ে যাওয়া ফোন কীভাবে উদ্ধার করবেন এবং খুবই সহজে, এবং কার কাছে আছে তার নাম ঠিকানা এবং তার ফোন নাম্বার সহ আপনি খুবই সহজে পেয়ে যাবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন খুবই সিম্পলভাবে, তারপর এখানে সার্চ বারে সার্চ করবেন ফাইন্ড মাই ফোন। ওকে, সো এটা লেখার পরবর্তীতে দেখতে পাচ্ছেন গুগলের একটা অ্যাপ চলে এসেছে। এটা গুগলের নিজস্ব প্রোডাক্ট, কোনো সমস্যা নেই, এটা খুবই সিকিউরিটিপূর্ণ একটা অ্যাপ্লিকেশন। সো এখান থেকে জাস্ট আপনি ওপেন করে দেবেন, ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। অ্যাপের লোগোটা হচ্ছে এই ধরনের। সো আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো অ্যাপটা ওপেন হওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন গেস্ট। সো গেস্টে আপনি ক্লিক করে দেবেন, দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেলের অপশন আছে। ইমেল বলতে আপনার জানতে হবে যে আপনার সেই ফোনটাতে কোন কোন ইমেল আইডি লগ ইন দেওয়া ছিল, মানে কোন ইমেল আইডিটা আপনার জানতে হবে। যে কোনো একটা, সাপোজ মনে করেন আপনার যে ফোনটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে সেই ফোনে তো জিমেল আইডি থাকে, সবারই ফোনে কিন্তু জিমেল আইডি লগ ইন করা থাকে, কিন্তু সেই শুধু আপনি যদি সেই জিমেলটা মনে রাখেন তাহলে কিন্তু আপনার খুঁজে পাওয়া সম্ভব আপনার ফোনটা কোথায় আছে। সো এখান থেকে জাস্ট আপনি এখানে আপনার জিমেলটা দিয়ে দেবেন। যেমন আমি দিচ্ছি আমার একটা ফোন মনে করেন হারিয়ে গেছে, সেই ফোনে জিমেল আইডিটা দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি সমস্ত সিস্টেমটা। যেমন ইউজ, ওকে দেওয়া হয়ে গেল। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, সো আপনি নেক্সট ক্লিক করে দেবেন। ওকে, খুবই সিম্পল একটা সিস্টেম। তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনার যে জিমেল আইডিতে যে পাসওয়ার্ড দেওয়া ছিল, যেমন আমি দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, সো নেক্সট ক্লিক করে দেবেন আপনি। তারপর দেখতে পাচ্ছেন আপনার ফোনটা কিন্তু এই স্থানে আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ফোনের অপশন আছে আলমপুর বাজার জামে মসজিদ। আপনি খুবই সহজে দেখে গেলেন আপনার ফোনটা কোন এলাকাতে আছে, এটা খুবই সহজে আপনি দেখে নিতে পারবেন। এছাড়াও যদি মনে হয় যে আপনার এখান থেকে আপনার যাওয়ার অপশন দিচ্ছি আরও, আবার যদি মনে হয় যে আপনার ফোনটা আপনার রুমের ভিতরে আছে, এটা যদি রুমের ভিতরে হয় যে রুমের ভিতরে কোথাও আছে খুঁজে পাচ্ছেন না, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্লে সাউন্ডে আপনি ক্লিক করলে কিন্তু সেই ফোনটাতে অটোমেটিক্যালি রিংটোন বাজতে লাগবে। যদি সাইলেন্ট করা থাকে তাও দেখুন, আমি প্লে সাউন্ডে ক্লিক করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ফোনটা বাজতে লেগেছে। আমার সেই ফোনটা আমার কাছে আছে কিন্তু বাজতে লেগেছে, বুঝতে পারছেন। এভাবে করে আপনি কিন্তু চাইলে আপনি খুবই সহজে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে দেখাচ্ছি আপনি সিকিউর ডিভাইস বলতে এখান থেকে আপনার যদি ফোন নাম্বার দেওয়া থাকে, আপনি সেই ফোনে সেই ফোনে যে সিমটা ছিল সেই ফোনের নাম্বারটা এখানে দিতে পারেন। এখানে আপনার লক স্ক্রিন মেসেজ দিতে পারেন, আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে যদি আপনার স্ক্রিন লক করা থাকে অপশনালভাবে। এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি ব্যাকে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইরেজ ডিভাইস বলতে এটা ব্যাপারটা বুঝুন না। যদি আমি এখানে ইরেজ ডিভাইসে ক্লিক করি তাহলে আমার এই ফোনটাতে ওয়ালটন প্রিমো GM4 ফোনটাতে যা আছে সমস্তগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। গ্যালারি থেকে শুরু করে ফাইল ম্যানেজার থেকে শুরু করে যত অডিও ভিডিও গান টান যা ছবি আছে সব কিন্তু আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দিতে পারেন, যে কোনো ফোন থেকে। সো এটা হচ্ছে সেই সিস্টেম, এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই ফোনে ডিলিট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আপনি কীভাবে করে সেই স্থানটা আপনি এক্স্যাক্টলি খুঁজে পাবেন। এই জন্য আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ। সো গুগল ম্যাপে আপনি ক্লিক করে দেবেন, তারপরে দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু সে আছে। সো এখানে কাজলা নদীর পাশে এখানে তার অবস্থান। সো এখান থেকেও কিন্তু আপনি খুবই সহজে আপনি ডিরেকশন নিয়ে দেখে নিতে পারবেন। সো এটা আপনি একটু জুম করবেন, সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনি একটু জুম করলে আপনি দেখতে পারবেন তার বাড়িটা কোনটা এবং কোন জায়গায় অবস্থান করছে, এক্স্যাক্ট তার লোকেশনটা আপনি দেখতে পারবেন। সে কিন্তু এই জায়গাতে অবস্থান করছে, বুঝতে পারছেন, এই বাড়িটাতে সে অবস্থান করছে। এখান থেকে আপনি ক্লিক করলে স্যাটেলাইট অপশন পেয়ে যাবেন। আপনি স্যাটেলাইট থেকেও আপনি তার বাসাটা দেখে নিতে পারেন। দেখুন আমি স্যাটেলাইট থেকে দেখছি কেমন লাগছে, বুঝতে পারছেন, স্যাটেলাইট থেকে কিন্তু এই ধরনের লাগছে। সো এভাবে করে আপনি চাইলে খুবই সহজে পারবেন। আমি ডিফল্ট করে দিচ্ছি। তারপরে আরেকটা সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে, যে তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট লেখা আছে। সো আপনি যদি স্টার্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি তার বাসাতে যাওয়ার মেন রাস্তা আপনি গুগল ম্যাপে আপনি নিয়ে যাবে সোজাসুজি, যে আপনাকে ডানে যেতে হবে কি বামে যেতে হবে গুগল ম্যাপ আপনাকে জানাই দেবে, এবং সেই অনুযায়ী যদি আপনি যান তাহলে কিন্তু আপনি খুবই সহজে তার কাছে চলে যেতে পারবেন এবং আপনি ফোনটা পেয়ে যাবেন খুবই সিম্পলভাবে। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার হারানো ফোন খুঁজে পাবেন খুবই সিম্পলভাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।